পরেও নিরাপত্তা দিতে হবে, শান্তনু ঠাকুরের কাছে আর্জি বিজেপির। এছাড়াও আর্জি 2026-এর ভোটে ভূমিপুত্র প্রার্থী দিতে হবে শান্তনু ঠাকুরের কাছে, এমনটাই আর্জি জানালেন বিজেপি কর্মীরা। শুক্রবার উত্তর 24 পরগনার বাগদা ব্লকের কানিয়ার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় বিজেপি নেতা তথা বাগদা 2 নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাসের বাড়িতে বৈঠকে বসেছিলেন শান্তনু ঠাকুর। সেখানেই শান্তনু ঠাকুরের সামনেই বিজেপি কর্মীরা নিজেদের নিরাপত্তা চেয়ে সরব হন। এছাড়াও তারা অভিযোগ করেন বাইরে থেকে দলের লোক ঢোকানো হচ্ছে, অর্থাৎ তৃণমূলের দিকে ইঙ্গিত করতে থাকেন তারা। যদিও বা এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। বিজেপির গোষ্ঠী কণ্ডলের কথা তুলে বিপক্ষে কটাক্ষ করেছেন তারা। এর মধ্যে ওখান থেকে ইয়ে নিয়ে পড়ে তোর এখানে কোন জায়গায় বাকি হ্যাঁ, তো কোথায় টোটালটা ঘুরবি তো সেটা হ্যাঁ, তাহলে তুই রুট করে কমপ্লিট করে ঠিক আছে, চন্দ্রের সাথে কথা বলে কমপ্লিট। তাহলে আগে থাকতে ফোন করে বহু বললো শরীর অসুস্থ আগে তো জানেন, আগে থাকতে মানে খাওয়ার পর পরই আমি ওরা ফোন করে বলেছি যেতে পারবে না বলে হসপিটালে নিয়ে যাচ্ছি। যেহেতু এই পথসভাটা তো অনুপস্থিত ছিল, তার জন্য আরও প্রভাবটা পরে খারাপ প্রভাব পড়ে আবার ডেট দিয়েছিল, পরে আবার ডেট যে আমরা অ্যারেঞ্জ করেছিলাম আমরা আপনার ওই অফিসে আমরা তো অসংখ্যবার ফোন করেছি। দাদা জানে না যারা সমীরদার বাড়িতে আছি। এখানে মোটামুটি কর্মীদের সঙ্গে একটা কথোপকথন হলো যে আমাদের আগামী দিনের যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে আমরা কিভাবে আগামী দিনে পদক্ষেপ নেব সেটা নিয়ে আমাদের ভিতরে আলোচনা হলো। এখানে অনেক কর্মীরাই বললেন যে ভোটের নিরাপত্তা তারা চায়, হাত জোর করে আপনার কাছে আবেদন করলো যে ভোটের পরে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক। সব জায়গাতেই ভোট পোল ভায়োলেন্স হয়েছে। আমি মনে করি তুলনামূলকভাবে আমাদের বনগাঁ লোকসভা তুলনামূলকভাবে অনেক আমরা সিকিওর আছে আমাদের কর্মীরা, কারণ এখানে যেহেতু আমাদের একটা ব্যাপক ভোটে জয়লাভ হয়েছে। তো আমি আশা রাখবো যে এবারের ইলেকশন সুষ্ঠুভাবে হবে এবং সমস্ত আমাদের যারা বিজেপির ভোটাররা আছেন বুথে বুথে সেখানে সুরক্ষা যথেষ্ট পরিমাণে দেওয়া হবে, আমি সেটা আশাবাদী সম্পূর্ণভাবে। আপনি যার বাড়িতে রয়েছেন সমীর বিশ্বাস, তিনি তো প্রার্থী পদের পরেই পদত্যাগ করেছিলেন, পরে আবার পার্টিতে বলেছেন যে পদেই বহাল থাকছেন। অভিমান কি ভেঙেছে কি? আরে পদত্যাগ করেছিলেন, তার কি কোনো লিখিত প্রমাণ আছে? তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। সে পাঠিয়েছিলেন, কাকে পাঠিয়েছিলেন? প্রেসকে দেখিয়েছিলেন? আমার মনে হয় না প্রেসকে দেখিয়েছিলেন। ওর শরীর খারাপ, আপনারা গ্রহণ করেন তার সেটা আলাদা বিষয়। শরীর ওনার খারাপ, যার জন্যই আমার মেনলি দেখতে আসা, ওনাকে সঙ্গে এলাম যখন, তো সেই উপলক্ষে একটু কর্মীদের নিয়েও বসলাম। আমাদের বুথ মেম্বাররা আছেন, সেই মেম্বারদের নিয়েও বসে একটু আলোচনা করলাম। বিশেষ করে শরীরটা প্রচণ্ড খারাপ, সেটাই দেখতে আসা। এই সমস্ত পার্টিতে একটা বড় বৃহত্তর পার্টি, একটা যেমন বড় ফ্যামিলির ভিতরে বাসনে আঘাত লেগে একটা আওয়াজ হয়, তো পার্টির মধ্যেও এটা হয়, স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু নয়। ভোটে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে কর্মীরা। নিরাপত্তা বাহিনী যে কেন্দ্রীয় বাহিনী থাকে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও সেগুলো আপনারা তাদের কাছ থেকে শুনুন। সেই প্রশ্ন আমি কি উত্তর দেবো? ওরা কি প্রশ্ন করেছে? হ্যাঁ, সমীরবাবু সেই অর্থে কিন্তু এখনো প্রচারে বেরোতে দেখা যায়নি। শরীর খারাপ তো,
আপনি কি আজকে এসে সমীরবাবুর সাথে আমি দেখা করলাম যে শরীর কেমন আছে সেটাই মেনলি আর কি। বলছি, আজকে এই যে আপনার কর্মীরা তারা একটা কিন্তু নতুন করে আবার দাবি করলো, যেটা অতীতেও তারা ক্ষোভ জানিয়েছিল, যে 2026-এ স্থানীয় কোনো একজনকে প্রার্থী করবার ভূমিপুত্র। আপনার কাছে এই অনুরোধও করলো। আমি অনুরোধ শুনলাম, অনুরোধ রাখতে তো আমি রাখার কেউ নয়, তো পার্টি ডিসিশন নেওয়ার অবশ্যই শুনলাম। সেটা আগামী দিনে আমরা সেটা জোরালোভাবে সেটা নিয়ে আলোচনা করব, পদক্ষেপ রাখবো আর কি। ঠিক আছে। এর আগে দেখুন, আমরা বাগদাতে, বিশেষ করে আমাদের কনিয়ারা পঞ্চায়েতে অনেক হিংসাত্মক ঘটনা ঘটেছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা ভোট করেছি। সে আপনি 1918 সালে বলুন, 19 সালে বলুন, 23 বলুন, 21 বলুন, আমরা পঞ্চায়েতে আমাদের একটা বড় আঘাত পেয়েছি বা পঞ্চায়েতে আমাদের ব্যাপক সন্ত্রাস হয়েছে। 18 সন্ত্রাসের কথা তো আমাদের বলার আর জায়গা নেই, এবং আমরা 23-এও সন্ত্রাস দেখেছি। আমরা 23-এ যে সন্ত্রাস দেখেছি সেটা আমরা মেইনলি কাউন্টিংয়ের সন্ত্রাস দেখেছি। আমি নিজে ব্লকের ক্যান্ডিডেট ছিলাম এবং আমি বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। বিপুল ভোটে জয়লাভ করা সত্ত্বেও আমরা সার্টিফিকেট আনতে পারিনি। এমন ঘটনা আমাদের বাগদাদের সমস্ত প্রান্তে হয়েছে, এবং পরবর্তীতে আমরা বিভিন্ন হিংসার সম্মুখীন হয়েছি। এবং শান্তনুদা আমাদের এবার জেলা সভাপতি আগে আমাদের বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছেন, এবং আগামীতে আমাদের বিভিন্ন রকমভাবে সহযোগিতা করবেন এই আশ্বাস দিলেন, এবং আমরা আশা করছি অবশ্যই আমরা সবসময় পাবো। আগেও যেমন আমরা পাশে পেয়েছি, আগামীতেও আমরা পাশে পাবো। সন্ত্রাস হতে পারে, আপনি দাবি করছিলেন যে সন্ত্রাস হতে পারে, ভোটারদের বুথে না আসতে দেওয়া হতে পারে। হ্যাঁ, এমন একটা আশঙ্কা আমাদের থেকেই যায়, কারণ শাসক দল সেমন অ্যাক্টিভিটি দেখায় বা তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি, কারণ ওদের তো পায়ের নিচে মাটি নেই, কারণ ওদের এখানে ভোট নেই। কারণ আমাদের কনিয়ারা পঞ্চায়েত ওদের ব্যাপক পরিমাণে লস আছে, আমাদের বিভিন্ন বুথগুলোতে লস আছে, আমাদের বিধানসভাতে লস আছে, এবং এই যদি আপনি লোকসভা ধরুন, এই লোকসভাতে ওদের ব্যাপকভাবে লস, এবং আগামী দিনে ওরা কোনো দিনে জয়ের আশা দেখতে পাবে না। আপনারা এই বিধানসভায় ভূমিপুত্র প্রার্থী দেওয়ার দাবি করলেন, হাত জোর করে ভূমিপুত্র প্রার্থী, কি দাবি করেছেন? দেখুন, এর আগে আমরা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বজিৎ দাস এখানে প্রার্থী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমি যদি সুসন্তান হই, এই বাড়িতেই দাঁড়িয়ে কথা দিয়েছিলেন যে আমি যদি সুসন্তান হই এবং আমি এক মায়ের সন্তান হই, তাহলে আমি আপনাদের ছেড়ে কখনোই যাব না। কিন্তু পরবর্তীতে উনি আমাদের সঙ্গে সেই রকম গদ্দারি করেছেন এবং বেইমানি করেছেন, এবং আমরা চাইছি যে আজকে যিনি প্রার্থী হয়েছেন তিনি আমাদের ঘরের বলতে কি, উনি আমাদের দীর্ঘদিনের কার্যকর্তা, আমাদের খুব কাছের মানুষ, কিন্তু তবু আমরা চাইছি যে বাগদার কেউ প্রার্থী হোক, যাকে আমরা সবসময় চিনি বা জানি, এবং আগামীতে আমরা সহজে তাকে আমরা পাবো। এটা আমাদের একটা দাবি। আমার নাম শ্যামসুন্দর ঘোষ। দেখুন, আমরা 24-এ নির্বাচনে দেখেছেন সুষ্ঠু স্বাভাবিকভাবে সারা পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, সাধারণ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। বলতে চাই 26-এর নির্বাচনেও যেমনভাবে ভোটটা হবে, আমাদের যে উপনির্বাচন হচ্ছে এটাতেও সাধারণ মানুষ নির্দ্বিধায় ভোট দান করতে পারবে। আর যদি সন্ত্রাস করার কথা বলছে, যদি তারা বলে থাকে, তাহলে তাদের নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তাদের মধ্যে সংঘাত হতে পারে, তারা এটা আশঙ্কা করছে। কারণ এখানে বিজেপির দুটো গোষ্ঠী, সুতরাং তৃণমূল কংগ্রেস সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেন, সাধারণ মানুষ যাতে ভোটটা দেয়, মানুষের দুহাত ভরে গণতন্ত্রের উপরে আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে পরিচালনা করেন। আরেকটা জিনিস তারা বলছে যে ভোট পরবর্তী সময়ে তাদের উপরে সন্ত্রাস নেমে আসতে পারে, সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবার দাবি জানিয়েছে। এক্ষেত্রেও আপনাদের দিকে আঙুল তুলে। ভোট পরিচালনা করে নির্বাচন কমিশন তার সিস্টেম অনুযায়ী ভোটটা পরিচালনা করবেন, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি যে আমাদের এখানে কোনোদিন সন্ত্রাস হয়নি, আগামীতে ভবিষ্যতে হবে না। তাদের দুজনের যে গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির দুটো টিমের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই তত্ত্বই তারা সামনে আনতে চাইছে, এর ফলেই বোঝা যাচ্ছে। শান্তনু ঠাকুরের সামনেই যারা দাবি করেছে 26 সালে ভূমিপুত্র প্রার্থী চায়, তাদের এই প্রার্থী নিয়ে বলা যেতে পারে অসন্তোষ এখনও রয়েছে। দেখুন, প্রার্থী নিয়ে তো অসন্তোষ রয়েছে বলেই তো তাদের দুটো টিম এখানে ক্যান্ডিডেট দিয়েছে, কারণ তারা একজন বলছে নবাগত বিজেপি আর একজন বলছে পুরনো বিজেপি। সুতরাং এই নবাগত বিজেপি এবং পুরনো বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব তাদের দলের মধ্যে আছে, তার প্রতিফলন বাগদার মানুষ দেখছে, এবং উপনির্বাচনে বাগদায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবে, তৃণমূল কংগ্রেসে মানুষ আগ্রহী হিসেবে দাঁড়িয়ে আছে লাইনে। আপনার নাম? নিরুপম রায়, সভাপতি, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস।